আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা জিএসটি অর্থাৎ গুচ্ছ বি ইউনিটের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে ফলাফল তো সেটি কিন্তু এইমাত্র প্রকাশ করা হয়েছে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে গুচ্ছের বি ইউনিটের ফলাফল প্রকাশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে ফলাফল লিঙ্ক তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রেখেছি। তো সেখানে ক্লিক করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। তো তোমরা কিভাবে ফলাফল দেখবে তো ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 5ই মে 2025 বিকাল 4:13 জিএসটি গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার 5ই মে বিকাল 3:45 দিকে এই ফলাফল প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিভাবে ফলাফল দেখবে তো সেটি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের যে লিঙ্কটি আমি দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তোমাদের যে কাজটি করতে হবে, তো দেখো নিচের দিকে স্টুডেন্ট লগ ইন রয়েছে, তো সেখানে ক্লিক করবে। তো সেইখানে ক্লিক করার পর যদি তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যাও তাহলে তোমাকে যে কাজটি করতে হবে রিজেন্ট অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে এসএসসি এবং এইচএসসি রুল রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এবং পরীক্ষার সাল রয়েছে, তো সেগুলো দিয়ে কিন্তু তুমি তোমার অ্যাপ্লিকেশন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো সেটি কিন্তু পেয়ে যাবে। তো তোমরা তোমাদের যে ফলাফল তো সেটি কিভাবে দেখবে, তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তো সেটি এখানে টাইপ করার পর তোমাকে যে কাজটি করতে হবে এখানে দেখো লগ ইন রয়েছে, তো লগ ইনে ক্লিক করবে। তো যেহেতু আমার কাছে কোনো শিক্ষার্থীর এখন তথ্য নেই তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করলে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।